হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। আর আজকের এই ভিডিওটা আবার টেস্ট সিরিজের উপরে হতে চলেছে। আমি অলরেডি টেস্ট সিরিজ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি মেনলি ডিসকাস করব যে টেস্ট সিরিজ আরআরবি যেই বা যে কোনো রেলওয়ে এক্সাম দেওয়ার জন্য কতটা ইম্পর্টেন্ট, এবং টেস্ট সিরিজ তোমরা কীভাবে ঠিকঠাক ওয়েতে তোমরা টেস্ট সিরিজ দেবে, কতটা ফ্রিকোয়েন্সিতে টেস্ট সিরিজ দেবে, এবং টেস্ট সিরিজ দেওয়ার পরে টেস্ট সিরিজটা কী করে প্রপার ওয়েতে তোমরা অ্যানালাইজ করবে। আমি এই নিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য বানাতে চলেছি। ভিডিওটা শুরু করার আগে একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য। অলরেডি অনেকে আমাকে টেলিগ্রামে মেসেজ করছে, আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে আমার কাছে তারা প্রিপারেশন করতে যাবে, আমার কাছে গাইডেন্স নিতে চাই। তো যারা যারা আমাকে টেলিগ্রামে মেসেজ করছো বা যারা যারা এখনও জানো না এই ব্যাপারটা সম্বন্ধে, তারা আমার কমিউনিটি ট্যাবে চলে যাও। আমার ইউটিউব চ্যানেল যদি তোমরা খোলো, তারপরে আমার কমিউনিটি ট্যাবে যাও, অলরেডি দেখতে পারবে আমার কমিউনিটি ট্যাব খুললেই এখানে আমি একটা পোস্ট করেছি। এই পোস্টটা তোমরা ডিটেলসে পড়ে নিও। পোস্টে আমার সব কিছুই লেখা আছে। তারপরে যদি তোমাদের মনে হয় আমাকে কন্ট্যাক্ট করার, আমাকে টেলিগ্রামে কন্ট্যাক্ট করো। আমার টেলিগ্রাম আইডি ওই পোস্টের মধ্যেই দেওয়া আছে, এবং আমি তোমাদের সঙ্গে কথা বলে নেবো। আর হ্যাঁ, এই অফারটা এটা আমি ওখানে কমিউনিটি পোস্টে লিখেছিলাম, 10 তারিখ অবধি ডেট দিয়েছিলাম। সেটা যেহেতু আমার গ্রুপে অলরেডি অনেক মেম্বার অ্যাড হয়ে গেছে, ওটা আমি রবিবারেই ক্লোজ করে দেবো, এবং তারপরে নতুন কোনো ছেলেকে নেবো না। তোমাদের জন্য এটা লাস্ট সুযোগ, যে যে আমার সঙ্গে যুক্ত হতে চাও যুক্ত হতে পারো। এবার চলো মেন টপিকে ফিরে আসা যাক। সো টেস্ট সিরিজ আমি বলতে চাই, আগেও বলেছি, এটা বারবার সবাইকে বলি যে রেলের যে কোনো এক্সাম সম্বন্ধে, এক্সামের জন্য বা যে কোনো কম্পিউটার বেস এক্সামের জন্য টেস্ট সিরিজ একটা খুবই ভাইটাল জিনিস। তোমাদের টেস্ট সিরিজ ডিসাইড করে দেবে তোমাদের সিলেকশন হবে কি হবে না। অনেকে আছে শুধু হয়তো পড়াশোনা করে যায়, তোমরা শুধু মানে অনলাইন পড়ছো বা অফলাইন পড়ছো, পড়ে যাচ্ছ এবং নোটস বানিয়ে যাচ্ছ, কিন্তু তোমরা প্রপার টেস্ট দিচ্ছ না। তোমরা তোমাদের মূল্যায়ন এবং তোমার যে প্র্যাকটিস, এক্সামের টাইমের সাথে হাতের যে সেট, হাতের যে সময়ের সেট, সেটা তোমরা কোনোদিনও ফিলই করতে পারবে না। সেই জায়গাটায় আছে টেস্ট সিরিজের ভূমিকা। টেস্ট সিরিজ তোমরা যদি প্রপারলি দিতে থাকো, টাইম মেনটেন করে এক নির্দিষ্ট গ্যাপের মধ্যে দিতে থাকো, প্রথম তোমরা দেখবে যে যতটা টাইমে তোমাদের এক্সামটা তোমাদের শিডিউল করা আছে, ধরো আরআরবি যেই কথাই বলছি, CBT 1 তোমাদের 90 মিনিটে 100টা তোমাদের কোশ্চেন করতে হবে, যার মধ্যে 30টা ম্যাথ আছে, 25টা রিজনিং আছে। সো এটা মোটামুটি ক্যালকুলেশন পার্ট, এবং এই পার্টটা তোমরা যদি প্র্যাকটিস না করো এক্সামে গিয়ে, এই 55টা কোশ্চেন করতে গিয়ে তোমাদের দেখবে 90 মিনিটের বেশি লেগে যাচ্ছে। 55টা কোশ্চেন টাচও করতে পারবে না, এবং এই 55টা কোশ্চেন যাতে টাচ করতে পারো এক্সামে, 55টা কোশ্চেন 40 থেকে 45 বা 50 মিনিটের মধ্যে করে ফেলতে পারো, সেই জন্য টেস্ট সিরিজ একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। তোমরা যারা যারা টেস্ট সিরিজতে ভয় পাও, এটা ভাবো যে আমাদের সিলেবাস কমপ্লিট করলে তারপরে টেস্ট সিরিজ দেবো, তাদেরকে বারবার আমি আগেও বলেছি, আবারও বলছি, একেবারে ভয় পাবে না। টেস্ট সিরিজ তোমরা প্রথম থেকেই দিয়ে যাও, প্রথম দিন থেকে একটু পড়বে, টেস্ট সিরিজ দেবে, এবং টেস্ট সিরিজের ভয়টা তোমরা কাটাও। নম্বর কম পেতে পারো, কিন্তু তোমাদের হাতের স্পিডটা বাড়বে টেস্ট সিরিজ দিতে। টেস্ট সিরিজের আরেকটা তোমাদের মানে যেটা বলে ফায়দা হলো, যে টেস্ট সিরিজ তোমরা যখনই দেবে, তোমাদের দেখবে অনেক জানা কোশ্চেন, যেটা তোমাদের সিলি মিস্টেক হয়, অঙ্কের ক্ষেত্রেও হবে, তোমাদের সায়েন্সের ক্ষেত্রেও হবে, রিজনিংয়ের ক্ষেত্রেও হবে। এক্সামের প্রেশারে অনেকে অনেক জানা কোশ্চেনও ভুল করে দেয়। তোমরা যদি টেস্ট সিরিজ দিতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, তোমার যে সিলি মিস্টেক সেটা 90% এলিমিনেট হয়ে যায় তোমরা টেস্ট সিরিজ দিতে থাকলে। সো টেস্ট সিরিজ তোমরা কী করে দেবে আমি প্রপার ওয়েতে তোমাদেরকে দেখাচ্ছি। টেস্ট সিরিজ দেওয়ার জন্য আমি সবাইকে বারবার রেকমেন্ড করেছি, তোমাদেরকে আবার রেকমেন্ড করছি। টেস্ট সিরিজ দেওয়ার জন্য এটা সবথেকে ভালো ওয়েবসাইট এখন মার্কেটে অ্যাভেলেবেল, সেটা হলো textbook.com। আমি কম্পিউটার স্ক্রিনে তোমাদের নিয়ে যাচ্ছি, কম্পিউটার স্ক্রিনে তোমরা দেখতে পারবে, এই যে আমি খুলে আছি textbook.com। এটা টেস্ট সিরিজ দেওয়ার জন্য খুবই একটা ভালো ওয়েবসাইট, এবং এখানে তোমরা রেলের সব এক্সামের, যাবতীয় এক্সামের অনেক টেস্ট সিরিজ পেয়ে যাবে, আনলিমিটেড টেস্ট সিরিজ যাকে বলতে পারো। তোমাদের যাদের যাদের সাবস্ক্রিপশন নেওয়া নেই, তারা সবার আগে কাজ করবে, সব থেকে মাস্ট, তোমরা যদি সিলেকশন চাও, সবার আগে টেক্সট বুকের একটা সাবস্ক্রিপশন নিয়ে নেবে। টেক্সট বুকের সাবস্ক্রিপশনটা 1 বছরের হয়, 2 বছরের হয়। তোমরা টেক্সট বুকে লগ ইন করার পরে তোমরা চলে যাবে, এখানে দেখতে পারবে, এখানে দেখো 2 ইয়ারের পাস প্রো আছে। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো 2 বছর নিতে, কারণ আরবি যেই এক্সাম যদি ফাইনাল কমপ্লিট হতে হতে 1 বছরের বেশিও লেগে যেতে পারে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবার নতুন করে নাহলে সাবস্ক্রিপশন নিতে হবে টেস্ট দেওয়ার জন্য। সো সেটা অ্যাভয়েড করার জন্য একেবারে হালকা কিছু টাকা খরচা করে 2 বছরের সাবস্ক্রিপশন নিয়ে নাও, তাহলে তোমাদের পরে আর ভাবতে হবে না, আবার আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হবে না। আর তোমাদের যদি এক্সট্রা কিছু ডিসকাউন্ট পেতে চাও, আমার কুপন কোড আমার ডিসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। সো সেই কুপন কোডটা ইউজ করো, তোমরা একটু এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এই টেস্ট সিরিজ তোমরা টেক্সট বুকে তোমার সাবস্ক্রিপশন নেওয়ার পরে তোমরা প্রথমে চলে যাবে টেস্ট সিরিজ পার্টটায়। টেস্ট সিরিজ পার্টটায় গেলে তোমরা রেল সিলেক্ট করলে, এখানে রেলে অনেক টেস্ট সিরিজ তোমরা অলরেডি দেখতে পারবে। এখানে যদি তোমরা একটু নিচে যাও, নিচে গেলে দেখতে পাবে রেলওয়েজে গেলে এখানে রেলওয়েজের বিভিন্ন এক্সাম তোমরা এখানে দেখতে পারবে, এবং তোমরা সিলেক্ট করে অ্যাড টেস্ট করে নিলে, এখানে অ্যাড করে নিলে, এটা যে আমি এখন অ্যাড করা নিই, যদি অ্যাড করো তোমাদের উপরে এখানে টেস্টগুলো দেখাতে থাকবে। এবার আমি এই টেস্টগুলো অলরেডি অ্যাড করে রেখেছি। আমি তোমাদেরকে একটা আরআরবি যেই CBT 1 এবং CBT 2 এই টেস্ট সিরিজটাই নিয়ে যাচ্ছি, এখানে আমি নিয়ে গেলাম। তোমরা যখন এর ভিতর ঢুকবে,
তোমরা এর ভিতরে অনেক টেস্ট দেখবে। যখন দেখো এখানে লাইভ টেস্ট চলছে, এখানে টেক্সট বুকে অনেক লাইভ টেস্ট চলতে থাকে। এবার লাইভ টেস্টের পরে সায়েন্সের কিছু টেস্ট আছে এখানে চলছে, তারপরে CBT 1-এর কিছু তোমাদের এখানে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট চলছে, এটার মধ্যে যাবে। এবং পাশে দেখতে দেখবে অনেক টেস্ট আছে, তোমাদের ফুল সিলেবাস টেস্টও পেয়ে যাবে। এই দেখো CBT 1-এর ফুল সিলেবাস টেস্ট আছে, 21টা ফুল সিলেবাস টেস্ট আরবি যেই এটা এরা অ্যাড করেছে। এর তারপরে গেলে তোমরা CBT 2-এর চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পাবে, তোমাদের মিক্স টেস্ট পাবে, ফুল সিলেবাস টেস্ট পাবে। এবং তারপরে তোমরা যদি আরও যাও, তোমাদের এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে। প্রিভিয়াস ইয়ার তোমরা টেস্ট পেপারে গেলে তোমাদের আরবি যেই প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে শিফট ওয়াইজ তোমরা এখানে পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার তোমাদের ফুল সিলেবাস টেস্টও পেয়ে যাবে, তোমরা এখান থেকে পার্শিয়াল টেস্টও পেয়ে যাবে। তোমরা সাবজেক্ট ওয়াইজ দিতে চাও বা তোমরা যেরকমই দিতে চাও, তোমরা সব টেস্ট এখানে পেয়ে যাবে। তো এখানে হিউজ টেস্ট আছে, তোমাদেরকে তোমরা যত ঘাটবে তত বুঝতে পারবে টেস্ট সিরিজ। এবার টেস্ট সিরিজ তোমরা একটা বেসিক আইডিয়া হয়ে গেলে এর ভিতরে হিউজ টেস্ট সিরিজ আছে, তোমরা দিয়ে শেষ করতে পারবে না। এবার তোমাদেরকে আমি বলছি তোমরা টেস্ট সিরিজ কখন দেবে। তোমরা ধরো প্রিপারেশন শুরু করার আগেই, যারা এখনও শুরু করোনি, যারা অলরেডি শুরু করেছে কিন্তু টেস্ট দিতে ভয় পাচ্ছ, তারা জানো আমি অনেক বলেছি, বা যারা এখনও শুরু করেনি তাদের জন্য বলতে চাই, শুরু করার আগেই একটা CBT 1-এর ফুল সিলেবাস টেস্ট সিরিজ তোমরা দিয়ে নেবে এবং CBT 2-এর একটা ফুল সিলেবাস টেস্ট সিরিজ তোমরা দিয়ে নেবে। এটা দেওয়ার একটাই কারণ, CBT 1 যখন ফুল সিলেবাস টেস্ট সিরিজ তুমি দিচ্ছ, তোমার একটা বেসিক আইডিয়া হচ্ছে তুমি আজকের দিনে কোথায় লাইক করছো। এবার দেখো তোমরা মানে যারা আরবি যেই দিচ্ছ বা যারা অন্যান্য এক্সামও দেবে রেলের, তোমাদের এখানে কি আছে, আমাদের বেসিক সাবজেক্ট হলো মানে ম্যাথামেটিক্স, রিজনিং আর তোমাদের জেনারেল সায়েন্স সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেস। আমরা যেটা মাধ্যমিক লেভেলে পড়ি সেই কোশ্চেনগুলো বেসিক্যালি আর রেলের সব এক্সামে আসে। তো এই কোশ্চেনগুলো আমরা ছোটোবেলায় অনেকেই পড়েছি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়েছে তাদের জিনিসগুলো আরও ভালো জানা থাকবে, কারণ তারা ম্যাথের টাচে পড়েও ছিল। সো যারা আরবি যে বিশেষ করে ইচ্ছো, তাদের ম্যাক্সিমাম ছেলেরাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, 10-এর পরেও সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, বা সায়েন্স নিয়ে পড়াশোনা না করলেও তারা পড়াশোনায় ভালো ছিল বলেই পরে তারা ডিপ্লোমা নিয়ে পরে তারা ইঞ্জিনিয়ারিং লাইনটা চুজ করেছে। সো তাদের মোটামুটি ম্যাথামেটিক্স, রিজনিংয়ে খুব বেশি প্রবলেম হওয়ার কথা নয়। তারা যদি প্রথমবারও করে তারা কিছু না কিছু কোশ্চেন অ্যাটেম্প করতেই পারবে। সো তোমরা CBT 1 আর CBT 2 একটা ফুল সিলেবাস টেস্ট দেবে, যারা আরবি যেই দিচ্ছ বা যারা NTPC দিচ্ছ তাদের জন্য CBT 2 দেওয়ার দরকার নেই, কারণ সিলেবাস একই। CBT 1 একটা ফুল সিলেবাস দেবে, দিলে তোমাদের আইডিয়া হয়ে যাবে তোমরা কত নম্বর পাচ্ছ। ধরো কথার কথা CBT 1-এ তুমি 100-এর মধ্যে 20 পেলে বা 30 পেলে বা 40-50 পেলে, তো তোমার একটা আইডিয়া হয়ে যে তুমি এখন কোথায় লাইক করছো, তোমার কতটা প্রিপারেশন আছে, মানে তুমি কতটা অ্যাকচুয়াল জানো, সেই হিসাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে না। দেখা গেলো তুমি 20 পাচ্ছ, মানে তুমি অনেকটাই পিছিয়ে আছো, তোমার অনেক কিছু ভুলে গেছো, তোমাকে সেই হিসাবে পড়াশোনায় জোর দিতে হবে CBT 1-এর সাবজেক্টের উপরে। এবং কেউ ধরো 50 পাচ্ছ, তার মোটামুটি সে তুলনায় একটু প্রিপারেশনটা ভালো আছে, সে CBT 1-এর জন্য একটু মডারেট টাইম দিয়ে CBT 2-তে এখন থেকেই ফোকাস করতে পারে, মানে টেকনিক্যাল সাবজেক্টগুলো এখন থেকেই সে পড়া শুরু করতে পারে। এইভাবে নিজেকে একবার দেখে নিতে হবে, বা যারা আমার সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমি সেইভাবে গাইড করবো, তাদের এক্সাম দেওয়াবে এবং সেই হিসাবে আমি তাদেরকে গাইড করবো, তাদের অসুবিধা হবে না। তো CBT 1 এক্সামটা তোমরা দিয়ে নিলে তোমাদের একটা বেসিক আইডিয়া হলো। এবার তোমাদের টার্গেট হয় তোমাদের রুটিন ফলো করে পড়া। যারা ফুল টাইম স্টুডেন্ট বা যারা জব করছো, তারা কীভাবে প্রপার পড়াশুনো করবে এবং নিজের রুটিন কীভাবে মেনটেন করবে, সেটা নিয়ে আমি দুটো আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। সো তারা আমার চ্যানেলে সেই ভিডিওগুলো চেক করে নেবে এবং দেখে নেবে, সেখানে আমি প্রপার বলে দিয়েছি কোন সাবজেক্ট কখন পড়বে, কীভাবে পড়বে এবং নিজের শিডিউলটাকে কীভাবে মেনটেন করবে। সো এগুলো নিয়ে আমি এখন ডিসকাস করছি না, বা যারা আমার সঙ্গে যুক্ত হবে তাদেরকে আমি তো কন্টিনিউ ডেইলি বেসিসে গাইড করতেই থাকবো। সো তোমরা সেই হিসাবে তোমাদের পড়াশোনা মেনটেন করবে। আমি ফুল টাইম স্টুডেন্টের কথা বলছি, ফুল টাইম যারা স্টুডেন্ট, যারা কোনো কিছুর সঙ্গে যুক্ত নয়, তাদেরকে মোটামুটি সপ্তাহে 55-60 ঘন্টা মিনিমাম তাদেরকে পড়তেই হবে। এটা তারা প্রত্যেক সপ্তাহে পড়বে এবং শুরুতে প্রত্যেক সপ্তাহে একটা করে তারা ফুল সিলেবাস টেস্ট দেবে। যেটুকু সিলেবাস কমপ্লিট করলে সেটুকু তোমার কমপ্লিট হলো। 60 ঘন্টায় অনেকের সিলেবাস কমপ্লিট হয়, ধরো তোমার 2%, 3% বা 5% কমপ্লিট হলো প্রথম সপ্তাহে, তুমি কিন্তু ফুল সিলেবাস টেস্ট দেবে। আর প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে যখন তুমি ধরো তুমি ম্যাথামেটিক্স শুরু করেছো, ম্যাথের প্রথম চ্যাপ্টার তুমি পড়ছো পার্সেন্টেজ যখন তোমার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, দেখবে textbook.com-এ পার্সেন্টেজের অনেক টেস্ট আছে, তো তোমরা textbook.com-এ পার্সেন্টেজের টেস্ট দিয়ে দেবে। সেগুলো তোমরা করতেই থাকবে, প্রত্যেকটা যে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সেগুলো তোমাদের সময় মতো তোমরা বুঝে করবে, চ্যাপ্টার শেষ হবে টেস্ট দেবে, এটা তোমরা করতে থাকবে। এবং ফুল সিলেবাস টেস্ট প্রত্যেক সপ্তাহে একটা করে মিনিমাম দেবে। তোমরা যেটা শুরু করছো এবং নম্বর বেশি একটু কম পেয়েছো, প্রত্যেক সপ্তাহে 60 ঘন্টা তোমরা পড়াশোনা করবে, 55 থেকে 60 ঘন্টা মিনিমাম পড়াশোনা করবে এবং টেস্ট দেবে। প্রথম সপ্তাহে, সেকেন্ড সপ্তাহে কিছু ইম্প্রুভমেন্ট হবে না, 4, 5, 6 সপ্তাহ যাওয়ার পরে তোমার যখন সিলেবাস 5% করে 30-35% তোমাদের আরও কভার হয়ে যাবে, তখন দেবে তোমাদের নম্বরটা ধীরে ধীরে ইম্প্রুভ হওয়া শুরু করেছে এবং তোমরা নম্বর অনেক বেশি পাচ্ছ। এভাবেই তোমরা করতে থাকবে এবং ধীরে ধীরে তারপরে টেস্ট সিরিজের ফ্রিকোয়েন্সি বাড়াবে। যখন তোমরা সপ্তাহে 1টি দিচ্ছিলে, সপ্তাহে 2টো করে দেবে এবং তারপরে তোমরা CBT 1-এর পড়াটা ধীরে ধীরে কমিয়ে CBT 2-এর জন্য পড়াটা তোমাদের বাড়াতে হবে।
যেহেতু CBT 1 আর CBT 2 এর মধ্যে খুব বেশি তোমরা গ্যাপ পাবে না, সেহেতু তোমাদের CBT 1 এর সঙ্গে সঙ্গে CBT 2 এর পড়াশোনাও চালিয়ে যেতে হবে। তো এটা হলো আমাদের টেস্ট সিরিজ সম্বন্ধে বেসিক ডিটেলস করলাম। এবার টেস্ট সিরিজ তোমরা কী করে দেবে সেটা আমি বলার জন্য তোমাদের আমি একটা ছোটো টেস্ট সিরিজ দিয়েই দেখাবো, এবং কী করে তারপরে অ্যানালাইসিস করবে সেটাও তোমাদের বলবো। সেটা আমি ডাইরেক্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি, তার জন্য আমি আমার টেস্ট সিরিজের মধ্যে চলে যাচ্ছি। আমি তোমাদেরকে একটা ম্যাথমেটিক্সের টেস্ট দিয়ে দেখাচ্ছি। ফার্স্টে ম্যাথমেটিক্স যে প্রথম টেস্টটা আছে, এটাকে পার্ট টেস্ট, এটা আমি দিয়ে দেখাচ্ছি। তো প্রথমে তোমরা স্টার্ট করলে এরকম একটা তোমাদের ইন্টারফেস আসবে। আর যদি কম্পিউটারে থাকে তোমাদের চেষ্টা করে কম্পিউটারে দেওয়ার জন্য, তাহলে এক্সাক্ট যে এক্সামের যে প্যাটার্নটা, এক্সামে তোমরা যেরকম ইন্টারফেস পাবে সেটাই তোমরা ফিল করতে পারবে, মোবাইলে সেম জিনিসটা পারবে না। নেক্সট করলাম, এবার আমি আমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। এখানে দেখো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, এবার আমি ইংলিশ সিলেক্ট করলাম। তোমরা যখন এক্সাম দেবে, তোমরা যেই ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করেছো ইংলিশ, আর সেই ল্যাঙ্গুয়েজটা তোমরা দেখতে পারবে। বাংলা ম্যাক্সিমাম লোকে সিলেক্ট করেছো, তো বাংলা দেখতে পারবে। এই টেস্ট শুরু হয়ে গেল। এবার ধরো পরপর টেস্ট আছে, আমি এখানে কোনো অ্যান্সার দিচ্ছি না, আমি জাস্ট টেস্ট তোমায় দেখাচ্ছি। তো দেওয়ার জন্য আমি ধরো কথা বলছি, এটা এই অ্যান্সার আমি বলছি, আমি এখন অঙ্কটা করছি না। 7 নেক্সট করলাম। ধরো এটারও আমি হবে এ হবে ভাবছি, 7 নেক্সট করলাম। এটারও ধরো কথা এ হবে, আমি সবগুলো এ অ্যান্সার করে যাচ্ছি, 7 নেক্সট করলাম। 4 নম্বর কোশ্চেনটা ধরো আমি দেখলাম, আমি মানে হয়তো মনে হচ্ছে পারবো, কিন্তু একটু টাইম লাগবে। সো সেক্ষেত্রে এখানে একটা অপশন থেকে মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট, এটা ক্লিক করে আমরা নেক্সটে চলে যাই, মার্ক ফর রিভিউ করে। এবার এই কোশ্চেনে ধরো আমরা পারবোই না, আমরা ভেবে নিচ্ছি, তাহলে আমরা এটা করবো না, এবং ডাইরেক্ট তোমার এখানে মানে কিছু না করে 7 নেক্সট হয়তো ছিল। এখানে দেখো আলাদা কালার কোডিং থাকছে, ফাইনাল এক্সামে এরকম থাকবে। যেটা করছো গ্রিন, যেটা মার্ক করে রেখেছো পরে দেখবে তোমার এখানে পার্পল কালার আছে, আর যেটা তোমাদের করছো না সেটা তোমার রেড থাকলো। কোনো কোশ্চেনের পিছনে খুব বেশি টাইম নষ্ট করবে না। যদি মনে হয় কোশ্চেনটা তোমরা পারবে এবং কোশ্চেনটা তোমরা মানে একটু পরে করবে, মানে টাইম লাগবে, তাহলে তোমরা ওটা মার্ক ফর রিভিউ এর নেক্সট করে যাবে। আমি আবার ধরো একটু দূরে করে যাচ্ছি, 6 নম্বরটায় মার্ক ফর রিভিউ নেক্সট করলাম। এবার হচ্ছে গিয়ে 7 নম্বরটা তোমাদেরকে আবার এই এ করলাম, প্রত্যেকে আমি অ্যান্সার দিয়েছি। ধরো 8 নম্বরটাও তোমার এ করলাম। এরকম করতে করতে সবগুলো কমপ্লিট করলাম। আর তোমার প্রত্যেকে যতগুলো পারলে সম্পূর্ণ অ্যান্সার 20 অবধি করে নেবে। 20 নম্বর আমি ডাইরেক্ট গিয়ে 20টার আমি এ করলাম, সবগুলো আমি করে নিয়েছি। সবগুলো করে নেওয়ার পরে ফাইনালি আমি এক্সাম সাবমিট করবো। তার আগে একটা কথা বলি, এক্সাম সাবমিট করার আগে তোমাদের যত মিনিটের টেস্ট, এই ধরো 16 মিনিটের এখনো বাকি আছে, যত মিনিটের টেস্ট তোমরা সম্পূর্ণ ধরো অঙ্ক পারোই বা নাই পারো, তোমরা ধরো 4টে অঙ্ক পারলে, 5টা অঙ্ক পারলে, তারপরে দেখালো তোমার সেটা 7-8 মিনিটে কমপ্লিট হয়ে গেল। তারপরে তোমরা কোশ্চেন পারছো না, এক্সাম সাবমিট করবে না। তোমরা যে কোশ্চেনটা মানে একটু পারবে বা একটু জানো, ছোটোবেলায় কিছু মনে ছিল অঙ্কটা নিয়ে, বা সেই ধরো রিজনিংটা নিয়ে ভাববে, তোমার যতক্ষণ টাইম চলছে ভাবতে থাকবে, একটু হলেও চেষ্টা করবে। অনেকে বড় কোশ্চেন থেকে অনেকে ভয়তে ছেড়ে দেয়, ছাড়বে না। এই 15-20 মিনিট টেস্ট দিচ্ছ, এটা যত প্র্যাকটিস টেস্ট হোক, কিন্তু মনে করবে এটা এক্সাক্ট টেস্ট, 20 মিনিটের আগে তুমি উঠতে পারবে না, বা ফুল সিলেবাস দিলে 90 মিনিটের আগে তুমি উঠতে পারবে না। কোশ্চেনটা ভাববে, দেখবে কি কি মাথায় আসে, তোমার মাথায় কি কি পড়েছো, কি কি একটু হলেও কিছু মাথায় আসবে না। মানে অঙ্কটা একবারে এমন কোনো জিনিস তুমি প্রথমবার পড়ছো, মানে জীবনে কোনোদিন পড়োনি, বা তোমার সায়েন্সও জীবনে কোনোদিন পড়োনি, প্রথমবার পড়ছো না, একটু ভাববে, ভাবতে দেখবে 10টা কোশ্চেন নিয়ে ভাবলে একটা কোশ্চেন একটু হলেও মাথায় আসবে। সেই ভাবাটা যদি ভাবতে থাকো না, 2-3টে কোশ্চেন হয়তো তুমি করেও ফেলতে পারবে, যেটা তুমি দেখে কোশ্চেনটা বড় দেখে ভয় পাচ্ছিলে। অনেক বড় বড় কোশ্চেন অনেক ইজি হয়। ভাববে, তোমার যত মিনিটের কোশ্চেন আছে সম্পূর্ণটাই করবে। আর যারা তো প্রথমে ধরো ম্যাথ একটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে যদি তোমরা দেখো যে 10টা কোশ্চেন চ্যাপ্টার যখন কমপ্লিট করবে, 10 মিনিটে 10টা কোশ্চেন তোমরা, বা 20 মিনিটে 20টা কোশ্চেন কমপ্লিট করতে পারছো না, যে কটা পারলে করলে, ধরো 7টা কোশ্চেন বা 8টা কোশ্চেন করার পরে দেখে টাইম হয়ে গেল, কোনো অসুবিধা নেই, সাবমিট হয়ে গেল। তোমরা দেখে নিলে 8টা কোশ্চেনের মধ্যে কটা ঠিক হলো, দেখো 8টার মধ্যে 8টাই ঠিক হলো। যে কোশ্চেনগুলো তুমি খুলেই দেখতে পারো, তারপরে সেগুলো খুলে দেখবে সেগুলোই কন্ডিশন, তুমি সেগুলো পারছো কি পারছো না। যদি পারো কিন্তু টাইমের জন্য করতে পারো, তাহলে খুবই ভালো। টাইমটা তোমাদের ম্যাটার করবে না, প্র্যাকটিস করতে করতে টাইম তোমাদের হাতে চলে আসবে। যদি দেখো না কোশ্চেনগুলো করতে পারছো না, তাহলে তুমি চ্যাপ্টারটা একবার ভালো করে পড়বে। যদি কোশ্চেন করতে পারো, টাইম দিয়ে ভাবার দরকার নেই যে টাইমে করতে পারছো না। এটা তোমার প্র্যাকটিস করতে করতে প্রথমে আসবে না, 2 মাস 3 মাস প্র্যাকটিস করার পরে 2-3 মাসে চলে আসবে। তখন দেখবে তুমি 90 মিনিটের টোটাল এক্সাম পেপার 70, 75, 80 মিনিটে শেষ করেছো, হাতের পরে 10 মিনিট এক্সট্রা পেয়ে যাচ্ছ। তো এটা নিয়ে ভাববে না। এবার চলো এক্সামটা আবার ফিরে এসে, এবার এক্সামটা আমি সাবমিট করে দিচ্ছি। এখানে আমি সাবমিট টেস্ট করলাম। এখন পুরো তোমাকে রিভিউ দেখে দেবে, কতগুলো অ্যান্সার দিয়েছো, কতগুলো অ্যান্সার করনি, কতগুলো মার্ক ফর রিভিউ, সব কিছু দেখে নিল। সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে এবার তোমাদের এখানে পুরো চলে আসবে, তোমাদের নম্বর চলে আসবে। টেস্ট আমি যেমন করেছি, এখানে স্কোর আমার কত আসলো, অ্যাটেম্প কতগুলো করেছি, অ্যাকুরেসি কত %, কত মিনিট এক্সাম দিলাম, সব কিছু চলে আসলো। তোমার র্যাঙ্ক কত হয়েছে সব কিছুই চলে আসবে, এটা সব কিছুই দেখিয়ে দেবে। এবার তোমার যে র্যাঙ্কিং সব কিছুই তোমাদের গ্রাফের মাধ্যমে দেখিয়ে দেবে, অ্যাভারেজ কত নম্বর, লোকে কত নম্বর পাচ্ছে, তুমি কোথায় লাইক করছো, টোটাল ডিটেলস একটা টেক্সট বুক দেখিয়ে দেয়। এরপরে আসলে তোমার টেস্ট সিরিজ অ্যানালাইসিসের পালা। টেস্ট সিরিজ অ্যানালাইসিস কী করে করবে, তার জন্য তুমি আবার চলে যাবে এখানে সলিউশনসে চলে যাবে। সলিউশন যখন তুমি চলে গেলে,
এখানে সলিউশনস একটা আছে রিঅ্যাটেম্প কোশ্চেন মোড অন করে দিলে তোমাকে আবার রিঅ্যাটেম্প করার সুযোগ দেবে। তুমি চাও যে এই সময় রিঅ্যাটেম্প করতে পারো, বা এটা তোমরা কখন করবে, যখন তোমরা হচ্ছে গিয়ে টাইম শেষ হয়ে গেছে, তোমরা টাইমের জন্য করতে পারি, তখন এই কোশ্চেন এই রিঅ্যাটেম্প মোডটা অন করে বাকি কোশ্চেনগুলো অ্যাটেম্প করবে। যেটা একটু আগেই বললাম যে তোমরা ধরো এখানে কি বলে 11 থেকে কোশ্চেনগুলো দেখতেই পারে, 11 নম্বর কোশ্চেন খুলে নিলে এখানে কোশ্চেনটা খাতা কলমে সলভ করলে তার রিঅ্যাটেম্প করলে, রিঅ্যাটেম্প করে দেখলে এবার অ্যান্সারটা আনতে পারছো কি আনছো না। আর তোমার যদি টাইমের মধ্যে শেষ করে ফেলো, তারপরে দেখো টাইমের মধ্যে শেষ করার ফলেও তোমার ভুল বা ঠিক হয়েছে, তখন তুমি অ্যানালাইজ যখন করতে বসেছো তখন তুমি টেস্ট সিরিজটা খুলবে, এবং টেস্ট সিরিজটা খুলে তখন তুমি রিঅ্যাটেম্প মোডটা যদি অফ করে রাখো, তাহলে তোমার প্রত্যেক কোশ্চেনের সলিউশন দেখিয়ে দেবে। সো সলিউশন দেখিয়ে দিলে তোমরা সলিউশনগুলো দেখে নিতে পারবে। আমি এখন এটা অফই করে রাখছি তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলার জন্য। এবার আমি এক থেকে কোশ্চেনে যাচ্ছি, প্রথম কোশ্চেনে যাচ্ছি। এই প্রথম কোশ্চেন দেখো, যেমন তোমার কারেক্ট হয়েছে এবং 75% লোক এটাকে কারেক্ট করেছে, পাশে কত পার্সেন্ট লোক কারেক্ট করেছে দেখাচ্ছে। তার মানে কোশ্চেনটা ইজি ছিল এবং তুমিও পেরেছো। সেম প্রত্যেকটা কোশ্চেন দেখবে, 2ও এরকম বেশ ম্যাক্সিমাম লোক কারেক্ট করেছে, 3 তোমার ভুল হয়েছে, 75% লোক কারেক্ট করেছে। তার মানে তোমার কোথাও ভুল হচ্ছে, কনসেপ্টুয়ালি ভুল হতে পারে, সিলি মিস্টেক হতে পারে। এটা তোমাকে দেখতে হবে। তোমার যে সিলি মিস্টেক হয়ে থাকে, ওকে, তোমার সিলি মিস্টেক তোমার ধীরে ধীরে ইম্প্রুভ হবে, ঠিক আছে। তুমি যখন টেস্ট দিতে থাকবে সিলি মিস্টেক ইম্প্রুভ হবে। কিন্তু তুমি যদি দেখো কনসেপ্টুয়ালি ভুল করেছো, তাহলে তুমি এই কনসেপ্টটা একবার দেখে নেবে, সেখানে আবার রিভিশন করবে, তোমার থিওরিগুলো একবার উল্টে দেখে নেবে যে অঙ্ক যেখানে করেছো কোথায় ভুল হলো কি না হলো, একবার দুবার দেখবে। এগুলোর কনসেপ্ট ক্লিয়ার করবে, যেখানে ম্যাক্সিমাম লোক ঠিক করছে কিন্তু তুমি ভুল করছো, এগুলো অবশ্যই দেখবে। এটা শুধু ম্যাথের ক্ষেত্রে না, সায়েন্সের ক্ষেত্রেও হতে পারে, রিজনিংয়ের ক্ষেত্রেও হতে পারে, বাকি সাবজেক্টের ক্ষেত্রেও হতে পারে। এবার আরও দেখি আমি 4 টাইপ কোশ্চেন আমি পাই নাকি এখানে। এই একটা কোশ্চেন দেখো 23% লোক কারেক্ট করেছে, 23% ঠিকঠাক আছে। 23% লোককে কারেক্ট করলে তোমারও করা উচিত। তুমি যদি সবার মধ্যে লাইক করতে হো তাহলে তোমার এটাকেও করা উচিত। কিন্তু ধরো এইটা যখন দেখবে তোমার 10%, 8%, 6% এমন লোকে কারেক্ট করেছে, তুমি ভুল করেছো, ঠিক আছে। কোশ্চেনটা অনেক বড় ছিল, তুমি অ্যাটেম্প করনি বা ভুল করেছো, তাহলে মনে করবে এগুলো টেস্ট সিরিজে দাও। কিছু কিছু কোশ্চেন এমন দেয়, মানে প্রচুর বড় কোশ্চেন দিয়ে দেয়, একটু আউট অফ কন্টেন্ট, একটু টাফ কোশ্চেন দিয়ে দেয়। সেটা তোমার কতটা টাফ তোমার সেটা অ্যানালাইসিস হয়ে যাবে, কত পার্সেন্ট লোক কারেক্ট করেছে সেটার বেসিসে। অনেক সময় টেস্ট সিরিজে অ্যান্সারও ভুল দিয়ে দেয় মাঝে মধ্যে, সেখানে দেখবে 1-2% লোক কারেক্ট করেছে, মানে যারা ভুল অ্যান্সার সিলেক্ট করেছিল কারেক্ট হয়ে গেছে। তো তোমরা এইটা দেখলে বুঝতে পেরে যাবে কোশ্চেনটা আউট অফ কন্টেন্ট ছিল নাকি কোশ্চেনটার অ্যান্সারই ভুল দেওয়া আছে। যদি কোশ্চেনটা আউট অফ কন্টেন্ট থাকে বা প্রচুর একটু ভুলভাল কোশ্চেন থাকে, বড় কোশ্চেন থাকে, তাহলে সেগুলো নিয়ে তোমার মাথা ঘামিয়ে লাভ নেই, সেটা তুমি অ্যাভয়েড করে যেতে পারো। যদি এখানে দেখো 10%, 8%, 7% নম্বরটা থাকে বা তারও কম থাকে, কিন্তু যদি তোমার 20, 25, 30-এর উপরে থাকে বা 40-50-এর উপরে থাকে, অবশ্যই তোমাকে তোমার থিওরিটা দেখতে হবে, তোমার কোথায় ভুল হয়েছে দেখতে হবে, তোমাকে সেই থিওরি পার্টটা তোমাকে পড়ে নিতে হবে। এরকম করে তুমি প্রত্যেকটা টেস্ট সিরিজ অ্যানালাইসিস করবে, তাহলে দেখবে 10টা বা 15টা ফুল সিলেবাস টেস্ট অ্যানালাইসিস করার পরে তোমার মানে পড়াশোনার মধ্যে অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে, অনেকটা বেটার ওয়েতে তুমি পড়াশোনা করতে পারছো, মানে অনেকটা বেটার ওয়েতে তুমি এক্সাম দিতে পারছো। তোমার সিলি মিস্টেক অনেকটা ভুল হয়ে গেছে, তোমার নম্বর স্কোর অনেকটা বাড়া শুরু হয়ে গেছে। তুমি যেখানে হয়তো 30, 35, 40-এ আটকে যাচ্ছিলে, যেমন 50, 55, 60 স্কোর হওয়া শুরু করেছে তারপরে। তো এইভাবে তোমরা অ্যানালাইসিস করবে প্রত্যেকটা টেস্ট দেওয়ার পরে টেস্ট ভালো করে অ্যানালাইসিস করবে। টেস্ট দেবে, টেস্ট দেওয়ার পরে একটু রেস্ট নিয়ে নেবে, কিছু ধরো 90 মিনিট টেস্ট দেওয়ার পরে তোমরা উঠে একটু রেস্ট নিয়ে নেবে, কিছু খাবার দাবার খেয়ে নেবে, তারপরে সঙ্গে সঙ্গে টেস্ট সিরিজ অ্যানালাইসিস করতে বসে এবং প্রত্যেকটা টেস্ট ভালো করে অ্যানালাইসিস করবে। এভাবে করলে আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না, এবং তোমাদের যদি প্রপার পড়াশোনা করে যাও, যেমন আমি বললাম, মানে যারা ফুল টাইম স্টুডেন্ট ডেইলি 10 ঘন্টা পড়াশোনা করে যাও, যারা জবের মধ্যে আছো মিনিমাম 6 ঘন্টা তোমাদের দিতে হবে, যদি অতটা করে যাও এবং তার সাথে প্রপার টেস্ট দিয়ে যাও, তোমাদের বলছি আরআরবি জেইই আস্তে আস্তে, CBT 1 আস্তে আস্তে খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে। 70%-এর উপরে সবাই স্কোর করবে এবং তোমাদের সিলেকশন কেউ আটকাতে পারবে না। আলটিমেটলি আমি এত কিছুই বললাম, কিন্তু সব কিছু তোমাদের হাতে। টেস্ট সিরিজ দেওয়াটাও তোমাদের হাতে, টেস্ট সিরিজ দিতে হবে, দেবই আমি, যাই হয়ে যাক, নম্বর যতই কম আসুক টেস্ট সিরিজ আমি দেবই। এই থিঙ্কিংটা তোমাকেই আনতে হবে এবং তোমাকে মেন্টালি সেটা ঠিক করে দিতে হবে যে হ্যাঁ নম্বর কম আসতেই পারে, কিন্তু আমি টেস্ট দেবো, আমি প্র্যাকটিস করব এবং এত ঘন্টা পড়াশোনা করবো, যাই হয়ে যাবে আমি পড়াশোনা করবো, জীবনে যাই প্রবলেম হচ্ছে আমি পড়াশোনা করবো, পড়াশোনা বাদে অন্য কিছু ভাববো না। এই থিঙ্কিংটাও তোমার মাথায় নিজেকেই আনতে হবে। এগুলোতে কেউ তোমাকে কি বলে, মানে বলে গাইড করতে পারে না, এটা নিজের মধ্যেই আনতে হবে। তোমার লাইফে যদি এম থাকে, তোমার লাইফে যদি কোনো কিছু স্ট্রাগল থাকে, সেই তোমার মধ্যে এটা অটোমেটিক চলেই আসবে। তো এই ভিডিওটা আর আমি বেশি বড় করব না, হয়তো অনেকটা বড় ভিডিও হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। যারা টেস্ট সিরিজ নিয়ে ভয় পায় বা টেস্ট সিরিজ দিতে চায় না, তাদেরকে জানাও টেস্ট সিরিজ দেওয়ার অ্যাকচুয়াল প্রসিডিওর কী। আমার ভিডিও দেখলে আশা করছি তারা একটু গাইড পাবে, এবং আরও কী কী টপিক সম্বন্ধে তোমরা ভিডিও পেতে চাও আমায় কমেন্ট করে জানাও। এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে কিছুদিন পরে দেখা হবে। টাটা।